সমাজে আছে, এই পদ্ধতিটাও ইসলামে নেই। ইসলামে নেই। তাহলে আপনারা যে মানেন, আপনারা কি জানতেন না আগে বাইনা করা হারাম, আংটি পরা হারাম? জানতেন না? আজকে জানলেন, আলহামদুলিল্লাহ, মানবেন। নাম্বার 2, নাম্বার 3 বলছে যৌথ কেনাকাটা। আমাদের সমাজে আছে বিয়ের জন্য 5 কাপড় কেনার একটা পদ্ধতি আছে। কি 5 কাপড়? ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ এক জায়গায় যাবে, গিয়ে সবাই ছেলেটার জন্য মেয়ের বাবা জিনিসপত্র কিনবে, আর মেয়েটার জন্য ছেলের বাবা জিনিসপত্র কিনবে। এইখানে একসঙ্গে দল বেঁধে নারী পুরুষ 10 জন 12 জন মিলে কোনো শপিং মলে যাবে, ওইখানে আবার ওই নারী পুরুষের গ্যাদারিং, মেলামেলি। এটা একটা পদ্ধতি আছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ছেলেটা বাপ জন্মে কোনোদিন বোধহয় পোশাক পরেনি, সেই দিন তাকে ডবল সেট নিতে হবে। সে শেরওয়ানি কিনবে দামি 5,000 টাকা দামের, তাকে ব্লেজার নিতে হবে, কোট নিতে হবে। সে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। ও আগে কোনোদিন পড়েনি, ও হুবো শ্বশুরের কাছ থেকে ও আদায় করে ব্ল্যাকমেল করে নেবে। আর ওই কন্যা দায়গ্রস্ত পিতা, সে ভাবছে কোনো মতো মেয়েটাকে বিয়ে দিতে পারলে এই পাত্রকে হাতছাড়া করা যাবে না, ওই জন্য ওর জান কেটে গেল, কলিজা কেটে গেল, জামাইকে কিনে দেবে। এবং কত জুলুম হয়, কেনাকাটার দিন আবার একসঙ্গে হোটেলে খাওয়ার ব্যবস্থা হয়, ওই খাওয়ার বিলটা কে দেবে? না তো মেয়ের বাবা দেবে। তার মানে মেন্টালি কিভাবে তৈরি হচ্ছে যে মেয়ের বাবা মানে সব থেকে নিম্ন কোয়ালিটির মানুষ। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে সব দায় কার উপরে? মেয়ের বাবার উপরে চাপিয়ে দিচ্ছে। কোন সমাজে হয়? আমাদের সমাজে হয়। আর আমরা নিজেদেরকে উম্মতে মুহাম্মাদি দাবি করছি, আর আমরা বিয়ে করব অন্য কারো পদ্ধতিতে? হবে? তাহলে আপনাদের সমাজে এই যে যৌথ কেনাকাটার ব্যাপারটা আছে, এটাও ইসলামের সঙ্গে কোথাও দূর দূরান্তে সম্পর্ক নেই। 4 বলছে পণ প্রথা। আস্তাগফিরুল্লাহ বলে আমাদের সমাজে আজ থেকে সব থেকে বড় ব্যাধি হচ্ছে কি? পণ প্রথা। ভালো বাংলা বলে বুঝবেন না, ডিমান্ড আছে। পাত্রের কোয়ালিটির উপর ভিত্তি করে তার ডিমান্ড ঠিক হয়। পাত্রটা যদি সিভিক পুলিশ হয় তাহলে 5 লাখ, প্রাইমারি স্কুলের টিচার হলে 10 লাখ, আপার প্রাইমারি লেভেল স্কেল হলে 14 লাখ, আর ও যদি হাই স্কুলের টিচার হয়, পিজি স্কেল হয়, তো 20 লাখ টাকা। আছে আছে ইসলামে কঠোরভাবে এই পণ প্রথা বিরোধী। এবং ভারতবর্ষের মধ্যে 1961 সালে আইন পাস হয়েছে, এই পণ প্রথা বা ডাউরি সিস্টেম নিষিদ্ধ। এই নিষিদ্ধ আইনটাকে এখনো পর্যন্ত সব থেকে বেশি যারা পালন করে, ফলো করে, তারা মুসলিম সমাজ। পণ প্রথা, মুসলিম সমাজে যত পণ প্রথার প্রচলন আছে, আমার মতে অন্য সমাজে এত পণ প্রথার সিস্টেমটা নেই। আপনি একই সঙ্গে মুসলিম দাবি করবেন নিজেকে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধী কাজ করবেন, এই বৈপরীত্য ইসলামে থাকতে পারে না। তাহলে আজ থেকে প্রত্যেকে যে সমস্ত ছেলেদের বিয়ে হয়নি, তারা প্রতিজ্ঞা করে যাবে, নিজের সঙ্গে নিজের প্রতিজ্ঞা, পণ নেবে না। এবং যে সমস্ত বাবারা মনে করছেন আমার 2টো ছেলে আছে, বিয়ে দেব আর বিহাইয়ের কাছ থেকে অমুক অমুক আসবাবপত্র আর কিছু নিব, আস্তাগফিরুল্লাহ বলে আজকে তওবা করুন, ওইটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। 4 5 নম্বর হচ্ছে হলুদ অনুষ্ঠান। হলুদ অনুষ্ঠান হয় বিবাহযোগ্য ছেলেকে এবং মেয়েকে। আমি যদি মেয়েটাকে বলি, সবাই মিলে হলুদ মাখাচ্ছে, মাখায়, ছেলেটাকেও মাখাচ্ছে, তার মাসির মেয়ে, তার পিসির মেয়ে, তার চাচার মেয়ে, তার পাড়া প্রতিবেশী সবাই মিলে একেবারে প্রায় উলঙ্গ করে হলুদ মাখাচ্ছে। আপনি বিশ্বাস করবেন এই হলুদটা গণেশের সুন্নাত। দুর্গা নাম শুনেছেন? দেবী দুর্গা। দুর্গার 2 পুত্র, একটা কার্তিক, একটা গণেশ, যার মাথাটা হাতি। আমি তাকে ছোট করছি না, আমি তাকে কটাক্ষ করছি না, আমি বলছি তার সুন্নাত হচ্ছে গণেশ। এই জন্য গণেশের যখন পূজা হয় তখন ওর কাপড়টা হলুদ থাকে এবং তাকে লাড্ডু দেওয়া হয় হলুদ কালারে। এই গণেশের সুন্নাত। আপনি দাবি করবেন উম্মতে মুহাম্মাদি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর পালন করে গণেশের সুন্নাত, আপনি মুসলমান থাকতে পারেন? তাহলে আপনার সমাজে যে হলুদ অনুষ্ঠান হয়, কোথায় পেলেন হলুদ অনুষ্ঠান? আপনারা বলবেন যে না, আব্দুর রহমান বিন আউফের একটা হাদিস আছে, ওই হাদিসে হলুদের একটা ইঙ্গিত আছে। যে না, আব্দুর রহমান আউফ
বিয়ে করেছেন, বিয়ে করার পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দেখেন তোমার কাপড়ে কি রং দেখা যাচ্ছে, হলুদ রঙের জাফরান। মানে মনে রাখবেন, মহিলাদের যে সমস্ত আতর হয় সেগুলো রঙিন, আর পুরুষের আতর হয় সুগন্ধযুক্ত। মহিলাদের আতরে সুগন্ধি থাকতে নেই। ওই জাফরান লাগিয়েছেন, ওইটাই হচ্ছে হলুদ। কারণ ওইটাকেই হয়তো দুর্বল একটা যোগসূত্র দিয়ে মুসলমানদেরকে এই তো হলুদের অনুষ্ঠান করা যাবে, হলুদ মাখা যাবে। জি না, বড় সাহেব বসে আছেন, হলুদ মাখার, হলুদ ব্যবহার করার কোন দূর দূরান্ত থেকে হাদিস নেই। আমি বলছি দায়িত্ব নিতে, জাল জয়ীব দুর্বল নেই। তাহলে আপনি আপনার বাড়িতে মঞ্চ করে হলুদের অনুষ্ঠান হয়, মঞ্চ করে, এবং ছেলেটাকে আরে